নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে সবাইকে স্বাগতম। রসগোল্লা মানেই গোল, কিন্তু কালীঘাটের এই মিষ্টি তার ব্যতিক্রম ধর্মী চ্যাপ্টা আকৃতির জন্য বিখ্যাত, যা হারান মাঝি দোকানের বৈশিষ্ট্য। এটি বিশ্বাস করা হয় যে মা কালী এই দোকানের মিষ্টি খেতে খুব ভালোবাসেন। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 150 গ্রাম মতো সফট ছানা। পারফেক্ট মিষ্টি বানানোর জন্য ছানাটাও পারফেক্ট হতে হবে। এবার এই ছানার মধ্যে দেব হাফ চামচ সুজি, দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2 চিমটে মতো এলাচের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে ছানাটা 4-5 মিনিট মতো ভালো করে মেখে নেব। চার মিনিট ধরে ছানাটা মসৃণ করে মেখে নিয়েছি। এবার এই ছানার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপরে একটা লেচি নিয়ে এইভাবে মসৃণ করে গোল করে নেব। গোল করে তারপরে এইভাবে চ্যাপ্টা করে নেব, আর চারিদিকটা এইভাবে একটু সমান করে গোল করে নেব। এই একইভাবে সবকটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। এবার গ্যাসে পাত্র বসিয়ে প্রথমে একটা পাতলা শিরা বানিয়ে নেব। এই পাত্রের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো চিনি, দেব হাফ লিটার জল। এবার চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা 3-4 মিনিট মতো একটু জাল করে নেব। তিন মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেব। এবার মিষ্টিগুলোকে সিদ্ধ করার জন্য আরেকটি শিরা বানিয়ে নেব। তার জন্য আরেকটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মতো চিনি। এবার এই চিনির মধ্যে দিয়ে দেব 750 ml মতো জল। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে শিরাটা 3-4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়ামে রেখে তবেই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়েছি। মিডিয়াম গ্যাসে মিষ্টিগুলোকে 20 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার আলতো হাতে একটু নাড়িয়ে দেব। যেহেতু মিষ্টিগুলো চ্যাপ্টা আর এই সময় খুবই নরম থাকে, তাই খুব সাবধানে নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। নাড়িয়ে নেওয়ার পর আরও 10 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। মিষ্টিগুলো সেদ্ধ হতে মোট 30 মিনিট মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে দেব, আর আগে থেকে যে পাতলা শিরাটা বানিয়ে রেখেছি এই শিরার মধ্যে এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দেব। এবার সিদ্ধ করে নেওয়া যে মিষ্টির শিরা আছে এর মধ্যে দিয়ে দেব। তারপরে এইভাবে একটু আলতোভাবে নাড়িয়ে নেব। এবার শিরার মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে 5-6 ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে 1-2 ঘন্টা মতো রেখেও পরিবেশন করে নিতে পারেন। আমি 6 ঘন্টা মতো মিষ্টিগুলোকে রেখে পরিবেশন করে নিচ্ছি। এই রসগোল্লা সেম টু সেম কালীঘাটের মতনই হয়েছে। এইভাবে চেপে নেওয়াতে মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে না, আর ভেতরটাও কত সুন্দর রসালো হয়েছে। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি।
মিষ্টিটা একদম নরম আর ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। তবে এই কালীঘাটের চ্যাপ্টা রসগোল্লা খেতে একদম গোল রসগোল্লার মতনই। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।